ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আহ, প্রথমেই আপনাদের সকলকে শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা। আজকে 20শে অক্টোবর। আজকের জন্য নিফটি ফিফটির মেজর সাপোর্ট লেভেলটা যদি বলি, 25,500 লেভেলটা ভালো রকম একটা সাপোর্ট লেভেল। আর 25,780, 800 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। আজকে মার্কেট কতখানি কি উপরে থাকে, মানে আগের দিন তো বেশ ভালো রকম মার্কেট আর কি পজিটিভ মুভমেন্ট মার্কেটে ছিল, যা ছিল সব ফাইন্যান্স সেক্টরের জন্যই, পুরো সেক্টরটার জন্য। তো আজকে কিরকম কি মুভমেন্ট থাকে সেটা বেশ ভালো রকম দেখার থাকবে, কারণ আমরা অলরেডি বড় বড় দুটো ব্যাংকের, এইচডিএফসি ব্যাংকের, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আমরা দেখেছি, তো তার একটা এফেক্ট মার্কেটে থাকবে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,430, 411টা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 57,820, 850 এই লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,720, এটা যে দিকে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 84,160, 100 এই লেভেল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবার ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর কথা আমি বলছি। এছাড়া আজকে গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং এর। আর গ্লোবাল মার্কেট তো আগের দিন আমরা মানে শুক্রবার দিন ভালো রকম ভাবে মানে পজিটিভ গ্রোথ দেখেছি, কারণ ট্রাম্প আবার বলেছেন যে জিনপিং এর সাথে উনি মিটিং করবেন। তো সেই জন্য মানে যেটা নিয়ে একটা ক্যাওস ছিল, মানে ওয়ার হচ্ছিল, বা ইউএস আর চায়নার সাথে একটা ট্রেড ওয়ার চলছিল, সেই নিয়ে একটা টেনশন ছিল, যার জন্য গোল্ড হুড় করে বাড়ছিল। এরপর যেই ট্রাম্প বললেন যে মিটিং করতে পারেন, এইটার জন্য হট করে দেখা গেল যে গোল্ড 2% মতো পড়ে গেল, এবং আমেরিকার মার্কেট পজিটিভ আর কি। তো দেখা যাক আজকে আমরা কিরকম কি আপডেট পাই আবার নতুন করে। এছাড়া ইন্ডিয়ান যদি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আমরা আসি, রেজাল্টের ক্ষেত্রে নেট প্রফিট 10.8% আপ রয়েছে, নেট ইন্টারেস্ট ইনকাম রয়েছে 4.8% আপ, গ্রস এনপিএ কমেছে, রেজাল্ট ভালো। আজকে মার্কেটের কি রিয়াকশন থাকে দেখার থাকবে। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আমরা নেট প্রফিট দেখছি 5.2% বেড়েছে, নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে 7.4%, লোন পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা ভালো রকম গ্রোথ দেখতে পাচ্ছি, এটার রেজাল্ট ভালো। তো ব্যাংক নিফটি আজকে তো ভীষণ ভাবে খেয়াল রাখার কথা, ফোকাসে রাখবেন। এছাড়া রিলায়েন্স এর ক্ষেত্রেও আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, ওদের রেভিনিউ 9.9% বেড়েছে, কনসলিডেটেড প্রফিট বেড়েছে 15.9%। তো এই রেজাল্টও ভালো, দেখা যাক মার্কেট কিরকম কি আছে রিয়াকশন দেয়। এছাড়া ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আমরা রেজাল্ট প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 18% বেড়েছে ইয়ার অন ইয়ার, নেট ইন্টারেস্ট ইনকাম 4.5% আপ। কিন্তু ইয়েস ব্যাংকে তবুও কিছুটা নেগেটিভই রয়েছে, আগের দিনও পড়তে দেখা গেছে। তার কারণ হচ্ছে যে 25%-এর পর এসএনবিসি আর স্টেক বাড়াচ্ছে না, সেই জন্য সেটা আর কি পড়তে দেখা যাচ্ছে। আপনারা ফোকাসে রাখতে পারেন স্টাডি পারপাসের জন্য। এছাড়া ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি 437 কোটি লস ব্যাংকটার, নেট ইন্টারেস্ট ইনকামও ড্রপ করেছে 18%, প্রভিশনও বেড়েছে। তো ফোকাসে রাখবেন এই ব্যাংকের কিরকম মার্কেটের রিয়াকশন হয়। ও এক্সপেক্টেড তো নেগেটিভ রিয়াকশন, দেখা যাক। এছাড়া জেএনকে ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি নেট প্রফিট ফলস করেছে 11%। আরবিএল ব্যাংকের ক্ষেত্রেও আমরা নেট প্রফিট দেখছি 20% কমে গেছে, নেট ইন্টারেস্ট ইনকামও ডাউন 4%। এছাড়া নিজেরা কন্ট্রোলিং স্টেকও বিক্রি করছে, তো এইরকম ব্যাপার রয়েছে। এবার ফোকাস থাকবে আজকে আরবিএল ব্যাংকের কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে আমরা টোটাল প্রফিট আফটার ট্যাক্স দেখছি 75% আপ ইয়ার অন ইয়ার, নেট ইন্টারেস্ট ইনকাম দেখছি 7% আপ। আজকে মার্কেটের রিয়াকশন দেখার থাকবে। এছাড়া আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যদি বলি, এন্টার যে টেকনোলজি রয়েছে সেখানেও আমরা দেখছি তারা 700 কোটির একটা অর্ডার পেয়েছে। তো অর্ডার পাচ্ছে, কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। আবার বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন না, শুধুমাত্র স্টাডি পারপাসে এই কোম্পানিগুলো নিউজে রয়েছে, আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া পলিক্যাবের রেজাল্ট আমরা দেখলাম, প্রফিট আফটার ট্যাক্স ওদের 56% রয়েছে, রেভিনিউ রয়েছে 18% আপ। এছাড়া ওরা সিএফও হিসাবে অ্যাপয়েন্ট করেছে, নতুন সিএফও অ্যাপয়েন্ট করেছে। তো আহ, সেক্ষেত্রে আপনারা ফোকাসে রাখতে পারেন, রেজাল্ট বেরিয়েছে অবশ্যই ফোকাস রাখতে পারেন। এছাড়া সিমেন্টের সব থেকে বড় কোম্পানি আল্ট্রাটেক সিমেন্ট, তাদের রেজাল্ট বেরিয়েছে, নেট প্রফিট আমরা দেখছি 75% আপ রয়েছে। এছাড়া শুধু তাই না, একটা পজিটিভ নিউজ যে 10,255 কোটি টাকা মতো ওরা যে ক্যাপাসিটি নিজেদের বাড়াবার জন্য তাতে ইনভেস্ট করবে, তো ফিউচারের জন্য সেটা ভালো। তো এটা একটা পজিটিভ আউটলুক ওদের আছে, তো আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া
এনএক্স টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখছি 4% প্রফিট ওদের আপ রয়েছে। মার্জিন কিছুটা বেড়েছে, মানে আগে যেটা 13.3% ছিল সেটা 13.4%, একদম খুব অল্প চেঞ্জ। সেটা 18 টাকা ডিভিডেন্ড ওরা ঘোষণা করেছে, রেভিনিউ 4% আপ রয়েছে। তো এনএক্স টেকনোলজিও আজকে ফোকাসের মধ্যে রাখতে পারেন। আর এছাড়া মাঝখানে একটা কথা বলেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে আপনাদের রিকোয়েস্টেই। তো সেটা পেইড গ্রুপ, 1999 টাকা আপনারা লাইফ টাইমের জন্য পেজ করবেন এবং তারপরে গ্রুপটাতে জয়েন হতে পারবেন। আপনারা নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট করে আর কি পাঠিয়ে দেবেন। তারপরে আপনারা জয়েন হতে পারবেন, কেউ যদি ইচ্ছুক থাকেন তো জয়েন হতে পারেন। আর এছাড়া এরপর ফিরে আসছি আমরা ইনফোসিস আর উইপ্রো তার যে রেজাল্ট পেলাম আগের দিন, তো আমরা দেখলাম যে যথেষ্ট নিচেই ছিল। উইপ্রো 5% মতো নিচে ছিল, মানে যেটা খুব একটা এক্সপেক্টেড ছিল না রেজাল্টের জন্য যে 5% পড়ে যাবে, বাট অনেকটা ফল ছিল। তো সেক্ষেত্রে আজকে আইটি সেক্টরও ফোকাসে থাকবে, কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া ডিক্সন টেকনোলজিও থাকবে, এর আগের দিনও ফোকাসে ছিল। তো এটা আজকে কি মুভমেন্ট সেটা দেখা থাকবে। এছাড়া জেএসডব্লিউ এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি কনসলিডেটেড প্রফিট ফল করেছে 17% ইয়ার অন ইয়ার, রেভিনিউ আপ রয়েছে 60%। তো মার্কেটে কিরকম রিয়াকশন থাকে দেখার থাকবে। সেটা টাটা টেকের ক্ষেত্রে আমরা প্রফিট দেখছি 5%, রেভিনিউ 2% আপ, রেজাল্ট ভালো, মার্কেট কিভাবে রিয়াক্ট করে দেখার থাকবে। সেটা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখলাম যে রেজাল্টের জন্য বেশি কিছু হয়নি, মানে ডাউনই ছিল আগের দিন। তো আজকেও ফোকাস রাখতে পারেন যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া এশিয়ান পেইন্টস এর ক্ষেত্রে আমরা আগের দিন বেশ ভালো রকম সার্চ দেখলাম। তো আপনারা ফোকাস রাখতে পারেন এশিয়ান পেইন্টের সাথে সাথে পিয়ার যে কোম্পানিগুলো সেগুলো ফোকাস রাখতে পারেন। এই নিয়ে রয়েছে বিশেষ করে আজকে ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর এগুলো দেখার থাকবে। ব্যাংকিং সেক্টর বিশেষ করে দেখার থাকবে কারণ দুটো মেজর যে ব্যাংকিং সেক্টর, দুটো ব্যাংক, তাদের রেজাল্ট বেরিয়েছে এবং মার্কেটে কিরকম কি রিয়াকশন থাকে। আর যথেষ্ট অনেক 5,500 উপরে তো রয়েইছে এবং সেটাকে স্টে করে কিনা। যদিও এক্সপেক্টেড যে এই রেজাল্টের উপর আজকে মার্কেটের রিয়াকশন ভালোই থাকবে। তাছাড়া গ্লোবালিও আমরা দেখছি যে একটা কি চায়না আর ইউএস এর মধ্যে একটা কিছু ঠিকঠাক জিনিস, মানে পিস আর কি হতে পারে। জানি না, এখনো পর্যন্ত কোনো নিউজ নেই, জাস্ট বলেছেন যে মিটিংটা হলেও হতে পারে, তার জন্যই তো একটা পজিটিভ রিয়াকশন দেখা গেছে মার্কেটে। তো সেই জন্য আজকে মার্কেটে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিরকম কি থাকে। এক্সপেক্টেড তো পজিটিভ হওয়ার কথা, দেখা যাক। এছাড়া এর পরের দুদিন মার্কেট বন্ধ থাকছে। আর কালকে মুহূর্ত ট্রেডিং এর টাইমটা হচ্ছে 1:45 থেকে 2:45, ওই 1 ঘন্টার জন্য সেশন আর কি হবে মার্কেটের ওপেন। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। এক্সপেক্টেড তো পজিটিভ, দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্টস দেয়। তো কিন্তু প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।